নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুনত্ব ভিডিওটা হচ্ছে রায়তাটা অনেক রকমেরই হয়। তো আজকে আমি বানাতে চলেছি পকোড়ার রায়তা। তো দেখে নেওয়া যাক কেমন করে বানানো হয়। বন্ধুরা, রায়তাটা বানানোর জন্য আমার সবার প্রথমে বেসন লাগবে। আমরা বেসনটা নিয়েছি, অবশ্যই পকোড়ি বানাবো এটার, যেহেতু আমি পকোড়ি রায়তা বলেছি। বেসনটা নিয়েছি ধনেপাতা, নিয়েছি আমুলের যে টক দইটা হয়, আমি এটাই বেশিরভাগ ব্যবহার করি। আর রয়েছে আমার রায়তার জন্য চিনি, বিট নুন, আর রয়েছে লঙ্কার গুঁড়ো। অবশ্যই বিট নুনটা আমাদের টেস্ট বাড়ায়, তাই জন্য আমি বিট নুনটা ব্যবহার করেছি রায়তায়। আর আমি এমনি নুন ব্যবহার করতে পারেন আপনার। তো চলুন বানিয়ে ফেলি। বন্ধুরা, রায়তাটা বানানোর জন্য আমি প্রথমত বাটিতে দইটা দিয়ে দেবো। আর এর জন্য আপনারা একটুখানি বড় বাটি ব্যবহার করবেন। ব্যবহার করছি এই যে আমি টক দইটা পুরোটা নিয়ে নিয়েছি। আমি এটা লঙ্কার গুঁড়ো, বিট নুন আর চিনি তিনটে সমপরিমাণ আছে, তো আমি এটাকে দিয়ে দিলাম। আমি এটা সমপরিমাণ দিয়ে দিলাম এই যে ধনে পাতাটা অবশ্যই দেবেন, এটা কিন্তু খুব সুন্দর স্বাদ আসে। এবার আমি ভালো করে টক দইটা ফ্যাটিয়ে নেব। ভালো করে আমাদের টক দইটা একটু নাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে একবার মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন, শুধু এর যেন দানা দানা না থাকে একটু দেখে নিতে হবে। একটু নাড়লেই হয়ে যায়। আর যদি মনে করেন যে না আমার হাতে সময় নেই, তো একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবে, তো এটা প্লেন হয়ে যায়। অবশ্যই কিন্তু লাল গুঁড়ো মশলা ব্যবহার করবে, আর স্বাদের জন্য বিট নুনটা খুব ভালো লাগে। আর না হলে আপনারা এমনিও দিতে পারেন। দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিলাম। আগে থেকে রায়তার এই দইটা বানিয়ে রাখবে, কারণ যখন আমরা পকোড়িটা বানিয়ে আমাদের সঙ্গে সঙ্গে এটার মধ্যে ডিপ করব। তাহলে কি হবে, দইয়ের যে এক্সট্রা জলটা পকোড়ি টেনে নেবে আর পকোড়িটা সফট হয়ে যাবে। দেখুন আমার ফাটানো রেডি। একে আমি সাইড করে নিই। এবার আমি বানাবো বেসনের ঘোলটা। এই যে বেসন আপনাদের যত পরিমাণ লাগবে অতটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমি তো আমার ঘরের পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছেন। আপনাদের যতটা লাগবে আপনারা সেই হিসাবে বেসন নেবেন। অবশ্যই দেবো নুন। এটা কিন্তু আমি প্লেন নুন ব্যবহার করেছি, কারণ আমি ওতে বিট নুন ব্যবহার করেছি, এতে কিন্তু আমি প্লেন নুনটা ব্যবহার করেছি। এবার বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে একটুখানি মোটা মোটা করতে হবে যাতে ফুলুরিটা বানানো যায়। বেশি জল নরম করলে চলবে না। আমি কিন্তু হলুদ ব্যবহার করব না বেসনটার মধ্যে, শুধু নুন আর একটু জল দিয়ে গুলে নিচ্ছি। একটু নরম করার মতো গুলে নিতে হবে। দেখুন আমার এই যে এমনি থকথকে রাখবে, আমার কিন্তু পকোড়ির মতন দেওয়ার জন্য রেডি। এবার চলুন তেলটা গরম করে নিই। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল পকোড়াটা ভাজার জন্য। তেলটা একটু বেশি দিতে হবে, ডিপ করে পকোড়িটা ভাজবো আমি। তেলটা আমি গরম হোক দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবো, আর এমনি ছোট ছোট করে পকোড়ি দিয়ে দেবো। বেশি বড় করবেন না, একটু ছোট সাইজের করবেন, কেন যেহেতু আমরা রায়তার সাথে খাবো, তার জন্য বেশি বড় পকোড়ি চলবে না। এই বেসনের বড়াটা কিন্তু ছোটই করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবে, নাহলে বেসনটা আগেই তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আগে দিয়ে নিয়ে তারপর বাড়াবেন।
আমি বেশি গায়ে গায়ে লাগাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে করব। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমাকে এমনি লাল লাল করে একটু ভেজে নেব, যাতে কাঁচাও না থাকে। তাহলে আপনারা আঁচটা সেই হিসাবে বাড়াবেন আর কমাবেন। দেখুন আমার বড়াটা লাল লাল হয়ে উঠেছে। দেখুন বন্ধুরা, আমার বড়াটা কিন্তু তুলে নেওয়ার জন্য একেবারেই রেডি। এবার চলুন আর পরেরটা দেখাই। পকোড়াটা তুলে নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ গরম গরম অবস্থায় দিয়ে দিলে দইয়ের যে এক্সট্রা জলটা সেটা পকোড়াটা টেনে নেবে। এই যে এমনি করে ভিজিয়ে দিলেন, ভিজিয়ে আর ছেড়ে দেবেন। আর এটাকে কিন্তু আমাদের রায়তাটা আমাদের ফ্রিজে খুব ঠান্ডা করে তারপরে রায়তাটা খেতে টেস্ট লাগে। তো এমনি করে ভিজিয়ে কিছুক্ষণের জন্য দিয়ে দেবেন ফ্রিজে। তো এই রায়তাটা ঠান্ডা হয়ে গেলে আপনারা পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আমার কিন্তু রায়তাটা একবারেই রেডি। দেখুন, আমি কিন্তু এটা ঠান্ডা করে পরেই দেখাচ্ছি আপনাদের। তো একটুখানি রায়তাটা ঠান্ডা করে নেবেন, খুবই ভালো হয়। আর একদম পকোড়ার মধ্যে কিন্তু জুস ঢুকে গেছে। তাহলে এমনি সুন্দর রায়তাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।